পুজো তো চলেই এলো কাছেই, কিছু তো কেনাকাটা করতে হবে। 3 ছেলে মেয়ের ড্রেস কিনতে হবে, টুকটাক ওদের সাজগোজের জিনিস, আমার কিছু জিনিস। তো কোথাও বেরোনো হয় না সারা সপ্তাহ ধরে। রোববার দিন পড়েছে, একটু তো না বেরোলে হয় না। বিকেলে একটু বিশ্রাম নিয়ে বেরোতে বেরোতে সেই সন্ধে হয়ে গেছে। তো ওর পাপা বলছিল ওদেরকে নিয়ে যাবে না, ওদেরকে রেখেই যাবে, আর ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেই সব জায়গায় চলে যাই, মাঝে মধ্যে নিয়ে যাই ভালো লাগলে শরীর। তো ওর পাপা বলছিল নেবে না, তা আমি বলছি না নিয়ে চলো, ওরাও এখন ভিড়ভাট্টা হবে পুজোর বাজারে, ওরাও একটু লোকজন দেখবে, ওদের ভালো লাগবে ঘুরে, তো চলো নিয়ে যাই। লেট হোক, আস্তে আস্তে আবার আসবো। সেই 6টা বাজে বাড়ির থেকে বেরিয়েছি, আস্তে আস্তে ওখানে অন্ধকার, বাড়ি যেতে যেতে 9:30 বেজে গেছে। তো তিনজনাকে নিয়েই ঢুকলাম, একটা নতুন শপিং মল হয়েছে সেইখানে। তো মলে ঢুকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম, ওর বাবা আমি সবাই। এত ভিড় হয়েছে, মানে নতুন মলটা চালু হয়েছে, প্রচুর ভিড়। তো ওরা আবার এদিক ওদিক জিনিসপত্র দেখছে, কিন্তু ওরা কোথাও গেলে জ্বালায় না যে মা ওটা খাবো, এটা কিনে দাও, সেইটা কিনে দাও। এইটাতে আমি খুব নিশ্চিন্ত। তো ওর বাবা ওই জন্য নিয়ে যায়, চুপচাপ এদিক ওদিক এটা দেখছে ওটা দেখছে। তো শপিং মলের ভেতরটা এসে বোতলগুলো ওদের খুব পছন্দ হয়েছে, তো তিনজনের জন্য 3টে বোতল নিয়েছি। আর বোতল মানে কত যে কিনতে হয়, মানে স্কুলে নেয়, টেবিল থেকে পড়ে আর ফেটে যায়। এখন স্টিলের মুখ দিয়ে একটা কিনে দিয়েছি, ওটা বেশ অনেক দিন যায়, কিন্তু ওদের এটা পছন্দ হয়েছে, তাই কালার পছন্দ করে ওরা নিয়েছে। তো ওর পাপা কিনে দিল। তো আবার শপিং মলে যে মেয়েটা ছিল, মানে সে বলছে এগুলো গলার থেকে নামিয়ে হাতে করে নিয়ে যাও, তাহলে কিছু বলতে পারে, কেননা গলায় ওখানটায় পেমেন্ট করবে, তারপরে গলায় দিতে পারবে পেমেন্টের পরে। এখন গলায় করে নিলে মানে বারণ আছে। তো বাবা আবার হাতে নিয়ে নিল। তোদের কালার পছন্দ হয়েছে খুব, কালার পছন্দ হতে ওরা খুব খুশি যে এই বোতল আমরা পছন্দ মতো কালার নিয়েছি। তো শপিং মলে জামা কাপড়গুলো অত লাগেনি, ভালো লাগেনি, আর দামগুলো প্রচুর, মানে অত দামে জিনিস নিতে পারবো না, কারণ আমার যেটা নিতে হবে 3জনের জন্য 3টেই নিতে হবে। আমি যদি একটাই যদি জামা অনেক দাম দিয়ে নিয়ে নিই তাহলে তো আর হবে না, আমার 3টে জামা নিতে হবে, আর আমার একটা জিনিস নিলে 3টেই নিতে হয়। ওর বাবাই দেখো আস্তে আস্তে বোতল নিয়ে ওদেরকে নিয়ে নেমে যাচ্ছে, আমি ভিডিও করার জন্য পেছন পেছন আছি। তো 3জন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আর ওরা লোকজন দেখলে চুপচাপ থাকে, একটু জ্বালায় না, বদমাশি করে না। বাড়িতে যা করে, কিন্তু লোকজন দেখলে একবারে শান্ত। সেখানে কেউ যদি কোনো কথা বলে, প্রশ্ন করে তোমার নাম কি, বলবে না, এই এক জ্বালা, চুপচাপ থাকবে, প্রশ্নের উত্তরই দেবে না যে আমার নাম এইটা। তোর বাবা পেমেন্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি ওদেরকে নিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছি, আমি ভিডিও করছি, ওরা সাইডে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো পেমেন্ট করা হয়ে গেছে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এলাম। 3 ছেলে মেয়েরই জামা কাপড় কিনতে হবে। প্রথমে মেয়ে দুটোর জামা কিনতে ঢুকেছি, ওখানেই জামা একবারেই পছন্দ হয়ে গেছে। প্রত্যেকটা বছর ওদের জামা কিনতে গেলে, মানে যখনই ওদের জামা কিনতে যাই, জামা ওদের পছন্দ হয় না, মানে পুরো পোড়ামাতলা ঘুরে ফেলি তাও ওদের জামা পছন্দ হয় না। তো এইবার প্রথম ওদের জামা একবারে পছন্দ হয়ে গেছে। তারপর এখান দিয়ে আইসক্রিম খেয়ে নিল, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছে। হাঁটাহাঁটি করার পর ওর পাপা আবার আইসক্রিম কিনে দিল, আমাকে বলল খেতে, আমি খাইনি। তো ওরা আইসক্রিম খেতে তো একটু সময় লাগবে, আবার সাথে বাটি দিয়েছে, বাটি দেওয়াতে সুবিধা হয়েছে, জামায় পড়েনি। আস্তে আস্তে আইসক্রিম খাচ্ছে, আর লোকজন দেখছে, আর লোকজনও রাস্তা দিয়ে যাবে, ওদের দেখবে, ভাববে এরা কি 2জন জমজ না 3জন জমজ। শপিং মলে একজন জিজ্ঞাসা করছে এরা কি 3জনাই জমজ, আমি বলছি হ্যাঁ ওরা 3জনাই জমজ। তো ওরা আবার অবাক হয়ে যায় আর কি, 3জন আবার জমজ হয়, জমজ এখন 3জন হামেশাই হয় চারিদিকে। তারপর ওখান থেকে চলে আসলাম কিছু মুদিখানা গ্লসারি কেনাকাটা করবো, টুকরো সাবান, সফেদ, ম্যাগি, পাস্তা এসব লাগবে। টুকটাক যা লেগেছে ওর বাবাগুলো দেখছে, আমি তো ওদের সামাল দিচ্ছি, না হলে আমি আর ওর বাবা দুজনাই দেখি, তাহলে ওরা জিনিসপত্র ফেলে দেবে। এবার ধরছে না, ধরছে তাও, এবার যে জিনিসটা পড়ে যাবে সেই জিনিসটা তো আর বুঝবে না, তো আমি পাহারা দিচ্ছি। তাও এই জিনিসটায় হাত দিতে যাচ্ছে, ওই জিনিসটায় হাত দিতে যাচ্ছে, আমি যে ধরো না বাবা, ওরা বকবে, বেঁধে রেখে দেবে, বাড়ি আর যেতে দেবে না। অনেক কিছু বলার পর চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তারপর আবার ওদের মতো বদমাশি করছে, আবার কথা বলে একটু শুনছে এইরকম। এবার সসের কৌটো, এগুলো তো কাচের, এগুলো তো পড়লে ভেঙে যাবে, তা আমি বলছি ওগুলো ধরিস না। তো অনেকটা হাঁটা হয়েছে, ওদেরও খিদে পেয়ে গেছে, সেই 6টায় বেরিয়েছি, 8টা 8:30, ওখানটায় বেরোতে বেরোতে বাড়ি আসতে 9:30, মানে তারপর এসে আবার ওদের খাওয়ানো, আমি রান্না করেছি,
সব করে ওদের ঘুম পাড়ানো সব কিছু করতে করতে প্রায় 12টা 1টা বেজে গেছে। মানে ঘুরতে যাওয়া যেমনি আনন্দের তেমনি কষ্টের। তো অনেক দিন পরে ওদেরকে নিয়ে বেরিয়ে ওদেরও খুব ভালো লেগেছে। নিয়ে যাব না ভেবেছি, টাইম লাগে হয়তো, তাও কষ্ট হয়, কিন্তু আনন্দটাতেই কষ্টটা চলে যায়। হেঁটে হেঁটে ওরাও এতটা রাস্তা হেঁটেছে, ওরা ক্লান্ত হয়নি। বাড়ি এসে বলছে মা পা ব্যথা করছে। তা আমি বলছি কিছু হবে না, ঘুমিয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। বলছে মা এটা নাও, মা ওটা নাও। তো পাপাকে বলছে ওটা নাও, চিপসের প্যাকেট নাও। তো ওদের খাওয়ার মতো কিছু নেওয়া হলো, এটা ওটা ওর পাপাই নিয়েছে, আমি কিছু নিইনি। আমি ভিডিও করেছি আর ওদের পাহারা দিয়েছি। আমি তুমি নাও, আমি ভিডিও করি, ওদের পাহারা দিই। তো জামা কিনতে গিয়ে দুই মেয়ের জামা হয়েছে, কিন্তু ছেলের জামা নেওয়া হয়নি। ছেলের জামা নিতে গেলে আবার ছেলেদের দোকানে ঢুকতে হবে, মেয়েদের দোকানে ছিল না, ছেলেরটা আলাদা নিতে হবে। ছেলেকে বললাম বাবাই তোমারটা পরে নেওয়া হবে, ঠিক আছে? বাবা বলছে হ্যাঁ মা পরে নিও, ভালোর থেকে নিও। তো ছেলে রাজি হয়ে গেল। এবার এখান থেকে কেনাকাটা করে বেরোতে বেরোতে অনেক সময় হয়ে গেছে। ছেলেও বিরক্তি হয়ে গেছে, বলছে মা থাক, আমি আর নেবো না, পরে নেবো একদিন। এবার আবার ওখানটায় জামা নিতে গেলে ছেলের আরও অনেক সময় লেগে যাবে পছন্দ করতে, তখন বাড়ি আসতে আসতে আরও লেট হয়ে যাবে। ওদেরও খিদে পেয়ে গেছে অনেকটা রাস্তা হেঁটে। আবার ঠাকুর ঘরের ঘণ্টাটা গেছিলো খারাপ হয়ে, সেটা আবার নিয়ে এসছে পোড়ামাতলা মন্দিরের সামনেই। সেই ঘণ্টা আবার সারায়, সেখানে আবার সারানো হয়নি সেই ঘণ্টা, আবার সেই ঘণ্টাটা ওখানে বিক্রি করে রিটার্ন আবার নেওয়া হয়েছে। তো এখান দিয়ে আমাদের শপিং চলছে, দেখতেই পাচ্ছ সবাই। কোথাও গেলে আমার ছেলে মেয়ে এরকম শান্তই থাকে, কিন্তু বাড়িতে এরকম শান্ত থাকে না, বাড়িতে জ্বালায়। তো সব কিছু হয়ে গেছে, ওর বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে পেমেন্ট করার জন্য। আমি আবার নিয়ে বাইরে, অনেকক্ষণ ভেতরে রয়েছে তো বাইরের জন্য বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরে বেরিয়ে এসেছি, দেখো এর ওপর উঠে তিনজনাই, ভয় নেই যে আমরা এখান থেকে পড়ে যাব, সেই ভয়টা নেই। তিনজনাই উঠছে। যতটা হাঁটাবো ততটাই হাঁটবে, কিন্তু এক জায়গায় যদি অনেক সময় থেকে যায় সেটাই ওদের বিরক্তি হয়ে যায়। তো শপিং মলের ভেতরে অনেক সময় লেগে গেছে, আর ভালো লাগছে না। তখন বাইরে নিয়ে এসেছি, দেখো বাইরে নিয়ে আসাতে ওদের কাণ্ডটা, কোথায় উঠে দাঁড়িয়েছে, একটুও ভয় নেই যে ওখান থেকে উল্টে যদি পড়ে যাই। তারপরে আবার তার ভেতরে ঢুকেছে, ওর বাবা ভেতরে রয়েছে, চলো মা ভেতরে যাই। আবার ভেতরে ঢুকে এইটায় হাত দিচ্ছে, ওইটায় হাত দিচ্ছে, আমি তো শুধু ঠেকাচ্ছি, ওটায় হাত দিও না, ওটা পড়ে যাবে, সেটায় হাত দিও না, সেটা পড়ে যাবে, এই রকম করছি। আবার গিয়ে ওখানটা একজনের উপর একজনা বসছে, বকছে একটাকে, মানে ওদের নানান কাহিনী সারাদিন চলতে থাকার, এগুলো দেখেই আমার দিন শেষ হয়, দিন শুরু হয়। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরও ভিডিও পেতে কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থাকলে আমি আরও ভিডিও দিতে পারবো। আর সবাই আশীর্বাদ করো যাতে আমি ওদেরকে নিয়ে আরও ভিডিও দিতে পারি, শরীর সুস্থ থাকে, ভালো থাকে, নতুন নতুন ভিডিও আনতে পারি। তো পোড়ামাতলা মন্দিরে বলেইছি যে ঘণ্টাটা সারাতে এসেছি মন্দিরের সামনে। মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে, 9:30 বেজে গেছে এখানে, মানে 9টাই বেজে গেছে ওখানে। মন্দির বন্ধ হয়ে গেছিলো, দোকানপাটও বন্ধ হয়ে গেছে, কয়েকটা ওই দোকানটাই খোলা ছিল। তো ওখান থেকে ঘণ্টাটা নিয়ে সোজা বাড়ি, টাটা।